ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। আমাদের যে আলোচনা চলছিল ভগবদ গীতা के प्रथम कয়েকটা শ্লোক সঙ্গে মহাভারতের লিঙ্ক করা আর কি, তার পৃষ্ঠভূমিতে মহাভারতের সম্বন্ধে যতটুকু বলার চেষ্টা করেছি। আজকে তার শেষ 5টা ক্লাস আমাদের হয়ে গেছে। তো এতদিনে আমরা যে দেখলাম গীতাতে প্রথম শ্লোক থেকে धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सव मामका पांडवाश्चैव किम अपूर्वत संजय। ধর্মক্ষেত্রে সবাই সমবেত হয়েছে আর ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছেন যে মামকা মানে আমার ছেলেরা আর পাণ্ডবরা কি করলো, সঞ্জয় তুমি আমাকে বলো। তো পশ্যেতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চমু ব্যূঢ়াম বিকলপুত্রেণ তব শিষ্যেণ কিমুতা। ওই দুর্যোধন দেখলো ওদের বড় সেনা আচার্যের কাছে গেল আর বলল যে আচার্য এই দেখুন আপনার পাণ্ডবদের সেনা দেখুন। তারপরে ওদের যে বড় বড় বীর আছে, বড় বড় যোদ্ধা আছে, তাদের নামগুলো বলল। অর্জুন, ভীমেরা, ভীমার্জুন সমানুষী, দুর্যোধন বিরাটশ্চ দ্রৌপদশ্চ মহারথ নাম বললো। তারপরে বললো যে এটাতে মনে করবে না যে আমাদের সেনাতে কেউ নেই, আমাদের সেনায় বড় বড় বীর আছে। প্রথম দ্রোণাচার্যের নাম বললো তাকে খুশি করার জন্য। ভগবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস তথৈব চ। আর অন্যে যে বহবসুরা, আরো অনেক আছে, মনে করবেন না এইটুকু আছে, অনেক আছে যে আমার জন্য প্রাণ ত্যাগ করার জন্য প্রস্তুত আছে, দুর্যোধন বলল। আর তার একদম যেটাকে বলে অক্ষর সত্য, মানে অক্ষর অক্ষরে তার কথাটা সত্য হলো, সবাইকে প্রায় প্রাণ ত্যাগ করতে হলো। এরপরে আমরা যেটা আজকে দেখবো খুব একটা ইন্টারেস্টিং জিনিস আছে, যেটাকে মহাভারতে বলা হয়েছে কূট শ্লোক। সেটা আমরা দেখবো কি জিনিসটা আছে। তো এই যে দুর্যোধন বলল যে আমাদের পক্ষে এই যোদ্ধারা আছে, তারপরে একটা এমন একটা কথা বলছে যার মানে বোঝাটা একটু কঠিন আছে। তো শ্লোকটা আমরা দেখবো কি শ্লোকটা বলছে। अपर्याप्तं तदस्माकं बलं भीष्माभिरक्षितं पर्याप्तं त्विदमेतेषां बलं भीमाभिरक्षितं। তো এটা বলছে, এটা যদি আমরা প্রত্যেক কথার অর্থ নিই, এখানে বলছে আমাদের সেনা যেটা ভীষ্ম অভিরক্ষিত, যেটা ভীষ্ম দ্বারা রক্ষিত আছে, কৌরব সেনা বলছেন অপর্যাপ্তম। পর্যাপ্ত মানে যথেষ্ট, অপর্যাপ্ত মানে যথেষ্ট নেই আমাদের সেনা। আমাদের সেনা যে ভীষ্ম দ্বারা রক্ষিত আছে সেটা অপর্যাপ্ত মানে যথেষ্ট নেই, কম আছে, দুর্বল আছে। আর ওদের সেনা যেটা ভীম অভিরক্ষিত, যেটা ভীম দ্বারা রক্ষিত, পর্যাপ্ত, ওটা পর্যাপ্ত আছে। ওদের সেনা যথেষ্ট আছে, ওদের সেনা শক্তিশালী আছে, ওদের সেনা বড় আছে। তো পর্যাপ্তম তদস্মাকম বলম অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তম ত্বিদমেতেষাম বলম ভীমাভিরক্ষিতম। তো এটা একটু অদ্ভুত কথা বলা হচ্ছে যে নিজের সেনাকেই সে বলছে অপর্যাপ্তম, এটা যথেষ্ট নয়। আর ওদের সেনাটা বলছে পর্যাপ্ত মানে যথেষ্ট আছে। তো এটা তো কেউ বলবে না,
যুদ্ধের ঠিক আগে এটা ঠিক মানে যুক্তিগত হচ্ছে না এই যে বলাটা। তো এটা কি কিরকম শ্লোক বলা হয় এটাকে, যার মানেটা প্রথম ফার্স্ট ক্লাসে যেটা বোঝা যায় না, প্রথমবার পড়লে বোঝা যায় না, ওটা বলে কূট শ্লোক। কূট শ্লোকটা কি দেখুন, যখন ব্যাসদেব মহাভারতটা প্রথম কি হলো, প্রথম তার পুরো মনে মনে রচনা ছিল, মনে ওনার পুরো প্ল্যানটা মহাভারতে ছিল যে এই থাকবে, এটা থাকবে না, ওটা থাকবে। এখন এত বিশাল একটা জিনিস হয়েছে, আর এটা তো শুধু কথা অনুযায়ী বলবেন সেটা কেউ লিখে দেবে তা তো হবে না। মহাভারতের পরম অধ্যাত্ম থাকে, সংসারের কথা আছে, সব কিছু আছে। তো মহাজ্ঞানী যদি কেউ হয় তাহলে সেটা লিপিবদ্ধ করতে পারে, যে সে করতে পারবে না। তো উনি এখন ভাবতে লাগলেন যে এখন উনি যে মহাভারতটা মনে মনে যে সৃষ্টি করলেন, ওনার উদ্দেশ্য কি ছিল, যে এটা কিভাবে জনসাধারণকে দেওয়া যায় যাতে ওরা উপকৃত হয়, এটাই তো উদ্দেশ্য, নিজের জন্য কিছু করেনি। এখন মনে মনে তো ওনার রচনা হয়ে গেছে, কিন্তু এখন ভাবলেন যে এটা আমি সবার কাছে পৌঁছাবো কি করে, আমার মনের মধ্যে কেউ দেখতে পারবে না। তো উনি ভাবলেন কথম অধ্যাপয়ান ইহ শিষ্যান নিত্য অনুচিন্তয়ন। অনুচিন্তন মানে চিন্তা করতে লাগলেন। কি চিন্তা করলেন? কথম অধ্যাপয়ান ইহ শিষ্যান, আমার শিষ্য কে কি করে আমি একে শিক্ষা দেব মহাভারত। আমার মনে মনে হয়ে গেছে, কিন্তু ওদের কাছে পৌঁছাবো কি করে। তো এখন এত মহৎ উদ্দেশ্য ছিল তার, আর তিনি একজন এত বড় ঋষি। তো ব্রহ্মাজি জানতে পারলেন যে ব্যাসদেবের মনে কি আছে, দ্বন্দ্ব কি আছে। ব্রহ্মাজি যখন জানতে পারলেন, ব্রহ্মাজি নিজে ব্যাসদেবকে দর্শন দিয়ে বললেন যে দেখো ভাই, এটা তো যে সে কেউ লিখতে পারবে না, তোমার এত বিশাল আর মহান যে রচনা আছে একজনই লিখতে পারে, সেটা হচ্ছে ভগবান গণেশ। গণেশজি লিখতে পারে। তো তুমি ব্রহ্মাজি প্রকট হলেন, তত্র আজগাম ভগবান ব্রহ্মা লোক গুরু স্বয়ং। লোক গুরু, লোক গুরু মানে সবাই গুরু, কে ব্রহ্মা সৃষ্টিকর্তা, তিনি আজগাম মানে তিনি এলেন তার সামনে, এসে বললেন হে মুনি, কাব্যস্য লেখনাথায় গণেশ স্মর্যতাম মুনে। তো ওনার কথাতে গণেশকে স্মরণ করলেন, মানে আসতে বললেন ব্যাসদেব, যে ব্রহ্মাজি বলেছেন আপনার ছাড়া কি ওটা লিখতে পারবে না, আপনি এসে আমার গ্রন্থটা আমি বলে যাব, আপনি জাস্ট লিপিবদ্ধ করে দিন। তো গণেশজি বললেন ঠিক আছে। তো গণেশজির এমনি তো নাম হচ্ছে বিঘ্ন নাশক, যিনি সব বিঘ্নকে নাশ করেন, কিন্তু তিনি তো গণেশজির এমনি বিঘ্ন নাশক নাম আছে, কিন্তু এখানে তিনি আবার একটা বিঘ্ন সৃষ্টি করলেন। যখন ব্যাসদেব বললেন যে গণেশজি আমার লিখে দিন দয়া করে, তো তিনি সঙ্গে সঙ্গে কিন্তু মানলেন না, বললেন ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। বলে কি? শ্রুত্বা এতৎ প্রাহ বিঘ্নেশ, যে বিঘ্নেশ মানে গণেশজি, শ্রুত্বা, শ্রুত্বা মানে শুনে, ব্যাসদেবের প্রার্থনা শুনে গণেশজি বললেন শ্রুত্বা এতৎ প্রাহ বিঘ্নেশ यदि में लेखनी, আমার লেখনী, यदि में क्षणम এক ক্ষণের জন্য লিখত ন অবতিষ্ঠেত, যদি না থামে, তদা শ্যাম লেখকো ইয়ম, লেখকো হি অয়ম। আমি এটা লিখতে পারি, ব্যাসদেবকে গণেশজি বলে আমি এটা লিখতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি?
यदि मे लेखनी क्षणमपि न अवतिष्ठेत আমার লেখনীটা এক ক্ষণের জন্য কিন্তু থামাতে তুমি পারবে না। তুমি বসে বসে ভাবছো আমি তোমার জন্য বসে থাকবো, আমার খিদে পেয়ে যাবে, সেটা হবে না। তো এখন গণের যে স্পিড তো আমরা চিন্তা করতে পারছি কি স্পিডে উনি লিখবেন, হয়তো কম্পিউটারের মতো লিখে যাবে না। তো ব্যাসদেবজি ভাবতে লাগলেন তো মহা সমস্যা, আর তো 1 লক্ষ শ্লোক আমার মনে, আমি কি এরকম ফটাফট বলে যাবো যে উনি ওনার স্পিডের সঙ্গে আমার তো যদি না বলতে পারি উনি তো মাঝখান থেকে পালিয়ে যাবেন, তো করবো কি? তো উনি খুব ভেবে, এখন ব্যাসদেবজি তো ব্যাসদেবজি ছিলেন না, গণেশজি তো ব্যাসদেব তো কম ছিলেন না। বললেন ঠিক আছে বাবা গণেশজি, তাই হবে, তোমার লেখানি আমার মানে আই উইল নট বি রেসপন্সিবল, যদি তোমার থামে তোমার জন্য থামতে পারি কিন্তু আমি দায়ী হব না, আমি এটা তোমারই কথা দিচ্ছি, আমার জন্য তোমার লেখাটা থামবে না। তো কি করলেন উনি, করলেন কি মাঝে মাঝে এমন শ্লোক ঢুকিয়ে দিলেন যে এত কঠিন মানে বোঝাটা যে গণেশজিকেও মাঝে মাঝে ভাবতে মানে না বুঝে তো লিখতে পারবে না। তো এমন শ্লোক দিয়ে দিলেন মাঝে 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 যে যেটা বোঝা এত কঠিন যে গণেশজিকেও চিন্তাতে ফেলে দিলেন। তো ওই যে 1 মিনিট হয়তো গণেশজি থামতেন, ততক্ষণে তিনি আরো চটচট মনে মনে আরো সৃষ্টি করে নিতেন শ্লোকটা। তো এই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর শ্লোক আছে এটাকে বলে কূট শ্লোক। কূট মানে বিষম, যে বিষম অর্থ, বোঝাটা সোজা নয়। তো বলে যে এটা এমন শ্লোক ছিল, সর্বজ্ঞোপি গণেশো যৎ क्षणम आस्ते विचारयन। सर्वज्ञ गणेशजी तो सर्वज्ञ भगवान, किंतु তিনিও क्षणमपि মানে এক ক্ষণের জন্য তাকে থামতে হয়েছিল, বিচারেন ভাবতে হয়েছিল যে অর্থটা কি। তো এটাকে বলে কূট শ্লোক। আর এটা বলে যে মহাভারতে 1 লক্ষ শ্লোক আছে, ওর মধ্যে 8800 শ্লোক 8800 কূট শ্লোক আছে, কিন্তু দুর্ভাগ্যবশত এটা কেউ জানে না যে কোনগুলো আছে, এটা কেউ বলতে পারছে না। কেন না এখানে ব্যাসদেবজি আছে না গণেশজি আছে, কেউ বলতে পারছে না। শুধু এটা বলা হয়েছে 8800 আছে। অষ্টৌ শ্লোক সহস্রাণি, অষ্ট সহস্রাণি মানে 8000, অষ্টৌ শ্লোক সহস্রাণি অষ্টৌ শ্লোক শতানি চ। 8 সহস্র 8000 আর অষ্ট শ্লোক শতানি 800 মানে 8800। বলছেন ব্যাসদেব বলছেন যে এগুলো এত কঠিন বোঝা। অহম বেদুনি আমি জানি, সুখ ব্যক্তি আমার ছেলে সুখদেব, যে পরমহংসের অগ্রগণ্য যেটাকে বলা হয়, সে জানে। সঞ্জয় ব্যক্তি বা না ব্যক্তি, বলে এটা এত কঠিন শ্লোক যে আমি জানি, কেন আমি তো লিখেছি। আমার ছেলে সুখদেব জানে, কেন সুখদেব পরমহংস আছে। কিন্তু সঞ্জয় যে ধৃতরাষ্ট্রকে বলছে, সে বুঝতে পারবে কিনা আমি ঠিক জানি না, মানে কেউ বুঝতে পারবে। তো এইগুলোকে বলে কূট শ্লোক। তো কেউ কেউ বলে যে এই যে দুর্যোধন আছে, দুর্যোধন বলছেন আমাদের সেনা ভীষ্ম দ্বারা রক্ষিত, কিন্তু ওটা অপর্যাপ্ত মানে যথেষ্ট নয়, আর ওদের সেনা পর্যাপ্ত মানে যথেষ্ট। তো এটা বলার কোনো মানে দাঁড়াচ্ছে না। কেন মানে দাঁড়াচ্ছে না? দেখুন, এখন আমরা জানি, পরে দেখা যাচ্ছে যে যখন দ্রোণাচার্যকে উনি বলছিলেন, তখন ভীষ্ম পিতামহ কিন্তু শুনতে পাচ্ছিলেন সব, উনি কি বলছেন না বলছেন। তো ভীষ্ম পিতামহ শুনছেন, আর উনি কি এটা বলতে পারেন যে আমাদের সেনা যেটা বিশ্ব পিতামহ দ্বারা রক্ষিত আছে সেটা যথেষ্ট নয়, মানে দুর্বল আছে, এটা কি কখনো বলা যায়? এটা তো ভীষ্মের উপরে একটা প্রভাব করে না, মানে তার সম্মানে লাগবে যে আমার দ্বারা রক্ষিত সেনাকে বলছে সে পর্যাপ্ত নয়। আর যখন বিশ্ব পিতামহ এটা শুনছেন, তো এরকম অসম্মান তো করতে পারেন দুর্যোধন। দুর্যোধন এত বোকা তো ছিল না। তারপরে
ভীষ্ম সেনাপতি ছিলেন সেটাও দেখতে হবে। সেনাপতির সামনে এরকম কেউ বলবে? আর মানে ভীষ্মকে যে কোনো কারণ ছাড়াই লাগিয়ে দেবে যে যুদ্ধের আগে, দুর্যোধন এত মূর্খ ছিল না, এটা একটা কারণ। তারপরে দ্বিতীয় কারণ হচ্ছে এর আগে মহাভারতে কোনো সময়ই দুর্যোধন এরকম কথা বলেনি যে আমাদের সেনা দুর্বল আর ওদের সেনা শক্তিশালী। ধৃতরাষ্ট্রকে বলেনি, শকুনিকে বলেনি, কাউকেই বলেনি, উল্টোই বলেছে যে আমাদের সেনা খুব পাওয়ারফুল, আমাদের সেনা সংখ্যাতেও বেশি আছে, অনেক শক্তিশালী আছে, কর্ণ আছে, বিষ্ণু আছে, দ্রোণাচার্য। আর এটা ভাবা তো কোনো মানে যুক্তি ছিল না তার পিছনে, কেন দ্রোণাচার্য বিশ্ব পিতামহকে পৃথিবীতে কেউ হারাতে পারবে না, এটা সবাই জানে। ওদের পক্ষে দুজনই ছিল, অর্জুন বলি আমরা, কিন্তু অর্জুনের তো দুজনই গুরু, ওরা অর্জুনও হারাতে পারবে না বিশ্ব পিতামহকে দ্রোণাচার্য। তো ভাবা তো ঠিকই ছিল যে সত্যি আমাদের সেনা শক্তিশালী। তো আগে কোনোদিনই দুর্যোধন বলেনি যে আমাদের সেনা দুর্বল আর পাণ্ডবদের সেনা শক্তিশালী। হঠাৎ করে বলবে? সেটাও যুদ্ধে ঠিক আগে, সেটাও যখন বিশ্ব পিতামহ শুনছেন ও কি বলছে না বলছে। আর আমরা দেখি উদ্যোগ পর্বে যখন যুদ্ধ শুরু হওয়ার আগে, তখন দুর্যোধন ধৃতরাষ্ট্রের সঙ্গে যখন কথা বলছে তখন বলছে যে আমাদের সেনা অনেক শক্তিশালী বাবা, তুমি কোনো চিন্তা করো না। কিভাবে? অক্ষৌহিণ্যে রাজন দশৈকা চ সমারিতা। দশ এক মানে 11 অক্ষৌহিণী সেনা। আগে বলা হয়েছে যে এদের 11 অক্ষৌহিণী সেনা ছিল, পাণ্ডবদের মাত্র 7 ছিল। তো বলছেন অক্ষৌহিণ্যে রাজন দশৈকা চ সমারিতা न्यूना न्यून कौन न्यूना परेशा सप्त एव मात्र 7টা कस्मान में स्यात् पराजय। বলে আমাদের পরাজয় কি করে হতে পারে বাবা? আমাদের 11 অক্ষৌহিণী সেনা আছে আর ওদের তো কম আছে আমাদের থেকে। न्यूना परेशा और মানে ওদের सप्त एव मात्र 7টা আছে। কসমান মে আমাদের কি করে স্যাত পরাজয়, আমাদের পরাজয় হতে পারে না। তারপরে বলছেন যে ওদের সেনা, এটাও বলছে যে আমাদের সেনাতে অনেক শক্তিশালী যোদ্ধা আছে, ওদের অনেক কম শক্তিশালী যোদ্ধা আছে, আমাদের বিষ্ণু আছে, দ্রোণাচার্য আছে। আর এতৎ সর্বম সমাজ্ঞায়ম বলছেন, এইসব জেনে বাবাকে বলছেন, ধৃতরাষ্ট্রকে বলছেন एतत् सर्वं समाज्ञाय बलाग्र्यं मम भारत। भारत में धृतराष्ट्र के वचन न्यूनतां पांडवानां च न मोहं गंतुम अर्हसि। मोह মানে এখানে মানে মোহ সেরকম অ্যাটাচমেন্ট নয়, মোহ মানে চিন্তা। মোহম ন গন্তুম अर्हसि, তোমার চিন্তা করা উপযুক্ত হচ্ছে না। তুমি যে চিন্তা করছো আমরা হেরে যাব, একদম চিন্তা করো না। কেন? প্রথম তো আমাদের সেনা ওদের থেকে অনেক বেশি, তারপরে আমাদের সেনাতে এত বড় বড় বীর আছে, ওদের কাছে নেই। আগে আমরা দেখছি দুর্যোধন এরকমই মন্তব্য দিয়েছে সবসময় যে ওই জিতবে। আর যখন যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে তারপরে দুদিন পরে তখন নিজের সেনাকে দুর্যোধন বলছে একৈকশ সমর্থাহি यूयम सर्वे महारथा। तो তোমরা এক একজন মহারথী, একৈকশ সমর্থাহি তোমরা এক একজন সমর্থ আছো, মানে তোমরা পারবে। বলে কি? পাণ্ডবদের শেষ করতে। পাণ্ডু পুত্রান রণে হন্তুম, এই রণক্ষেত্রে পাণ্ডু পুত্রদের মানে পাণ্ডবদের হন্তুম মারার জন্য তোমরা প্রত্যেকেই সমর্থ আছো। তো সসৈন্যান কিমু সংহতম, তো পুরো সেনা তো কথাই ছেড়ে দাও, এবং তোমরা এক একজন ওকে ওনাকে মারতে পারো, তো পুরো তোমাদের সেনা যে মিলে পাণ্ডবকে মারতে পারবে না, এটা হতেই পারে। এইভাবে তার মনোবল যে আছে, মরাল যেটা আছে, ওদেরকে বাড়াচ্ছে দুর্যোধন সব সময়।
তো হঠাৎ যুদ্ধের আগে ঠিক বলতে পারে কি যে আমাদের সেনা কম ওদের সেনা বেশি, আমাদের সেনা দুর্বল, বলতে পারে না। মানে এই যে পর্যাপ্ত যে কথা আছে তার এই জেনারেল যে অর্থ আছে সেটা আমরা নিতে পারি না। পর্যাপ্ত মানে যথেষ্ট যদি অর্থ নেই, এখানে কোনো মানে দাঁড়াচ্ছে না, কেন দুর্যোধন এটা বলতে পারে না। তো আমাদের ভাবতে হবে যে এটা কি অর্থ হতে পারে। তো অনেক ভাষ্যকার এর উপরে তো মহাভারতের টিকা লিখেছেন। তো ওদের মধ্যে একজন কেউ কেউ বলে যে এর অর্থটা আমরা কি করে বুঝবো, যে পর্যাপ্ত, পর্যাপ্ততে উপসর্গ হচ্ছে পরি, পরি উপসর্গ মানে চারদিক থেকে, পর্যাপ্ত মানে হলো চারিদিক থেকে সীমিত, অপর্যাপ্ত হলো অসীম, যার কোনো শেষ নেই। তো যদি আমরা এই অর্থটা নিই তো পুরোটা অর্থটা উল্টো হয়ে যাচ্ছে। পর্যাপ্তের অর্থ হয়ে যাচ্ছে চারদিক থেকে সীমিত, আর অপর্যাপ্তের অর্থ হয়ে যাচ্ছে অসীম। তো এটা যদি আমরা অর্থ ধরি তাহলে দুর্যোধন বলছে আমাদের সেনা অপর্যাপ্ত মানে অসীম আছে, অথচ ওদের সেনা পর্যাপ্ত আছে মানে চারদিক থেকে লিমিটেড আছে, ঘেরা আছে। এই অর্থ যদি আমরা নিই এখানে তাহলে মানে দাঁড়াচ্ছে। এই একটা কুট শ্লোক যেটাকে অনেকেই মানে, এটা হলো। এর পরে সে শ্লোক আছে, দুর্যোধন বলছে যে সবাইকে ভীষ্ম পিতামহের রক্ষা করো। এটাও একটা বিচার করার জিনিস আছে কেন দুর্যোধন বলছে। শ্লোকটা হচ্ছে अयनेषु च सर्वेषु यथा भागम अवस्थिता, यथा भागम जे যেখানে আছো, হ্যাঁ, ভীষ্ম এব অভিরক্ষন্তু, ভীষ্মের রক্ষা করো সবাই, ভবন্ত সর্ব এবহি, আপনারা সব, ভবান মানে আপনারা, একটা যখন শ্রদ্ধা করা হয় তখন ভবান বলা হয়, তো ভবন্ত তার প্লুরাল মানে আপনারা সবাই বীর যারা শক্তিশালী আছো সবাইকে আমি বলছি যেখানে যারা আছেন সবাই ভীষ্ম পিতামহের রক্ষা করো। আচ্ছা, এটা ভীষ্ম পিতামহের রক্ষা করার আবার হঠাৎ দুর্যোধনের মনে কেন? একদিকে তো বলছে ভীষ্ম পিতামহের মতন তো সংসারে বীর কেউ নেই, তাকে কেউ কিছু করতে পারবে না, তো যে এমন বীর আছে তাকে আবার রক্ষা করা দরকার কি? মহাভারতে আগে আমরা দেখেছি দুর্যোধন ধৃতরাষ্ট্রকে যে ভীষ্ম পিতামহ কত শক্তিশালী তার সম্বন্ধে মহাভারতে আগে উদ্যোগ করে বলছে যে পুরৈকেন হি ভীষ্মেণ বিজিতা সর্ব পার্থিবা, মানে অনেক আগে কালে পুরৈকেন ভীষ্মেণ ভীষ্ম দ্বারা বিজিতা বিজয় করা হয়েছে, তাকে সর্ব পার্থিবা সব রাজাগুলো। আমরা আগে দেখেছি এই অম্বা অম্বালিকা এদেরকে যখন ভীষ্ম অপহরণ করলেন যখন এদের, তখন সব রাজারা তখন ছিল ওখানে, ভীষ্ম একা সবাইকে হারিয়ে দিয়েছিল। তো ওটাই বলছেন ভীষ্মেণ বিজিতা সর্ব পার্থিবা, আর স ভীষ্ম सुसमर्थोयम अस्माभिः सहितो रणे परां विजेतुं तस्मात्ते व्येतु भी भरतर्षभ। বলছেন ভীষ্ম সুসমর্থ মানে এত সামর্থ্য তার আছে ভীষ্ম পিতামহ যে আমাদের সঙ্গে अस्माभिः सहित আমাদের সঙ্গে তিনি শত্রু পক্ষকে পুরো নিঃশেষ করে ফেলতে পারেন, এত বীর আছেন। সেই এতদিন আগে পুরাকালে একা তিনি সমস্ত রাজাকে হারিয়ে দিয়েছিলেন, তো আমাদের ভয় কি আছে? তো ভীষ্ম যদি এত শক্তিশালী ছিলেন তো ভীষ্মকে আমরা রক্ষা করা দরকার কি? এটা উত্তর দেওয়া আছে। উত্তরে কি? এটা নিজেই দুঃশাসনই দুর্যোধনই এর
এর উত্তর দিয়েছেন মহাভারতে ভীষ্ম করে। তিনি বলছেন হ্যাঁ ভীষ্ম পিতামহ এত বীর আছেন কিন্তু রক্ষা করা দরকার আছে। কেন? আমরা আগেই দেখে নিয়েছি ভীষ্ম পিতামহ বলেছিলেন আমি সবাইকে সবার সঙ্গে যুদ্ধ করতে পারি, একজনের সঙ্গে করবো না। কে? শিখণ্ডী। শিখণ্ডীর আগে স্ত্রী ছিল। তো ভীষ্ম পিতামহ বলেন আমি শিখণ্ডী যদি আমার সামনে এসে যায় আমি কিন্তু আমার শস্ত্র আমি ওর উপরে প্রহার করবো না। এটা দুর্যোধন জানত। তো দুর্যোধন বলছে যে অরক্ষ্যমাণম হি বৃকো হন্যা সিংহ মহাবলম। মহাবলী যে সিংহ যদি অরক্ষ্যমাণম যদি তার রক্ষা না করা হয় মা সিংহ জম্বুকেন এব ঘাতয়াম শিখণ্ডীনা। একটা শিয়ালও যদি এসে যায়, যদি সিংহকে রক্ষা করা নয়, যদি সিংহ বলে না এই শিয়াল আছে আমি ওর কিছু করবো না, তো শিয়ালও মেরে দিতে পারে সিংহকে। দুর্যোধন আগে বলেছে, দুর্যোধন জানতো আরে ভাই আমি যতই দুর্বল হই যদি আমার সামনে যে আছে ও বলছে আমার উপরে প্রহার করবেই না, তো আমি যতই দুর্বল হই আমি এক না একদিন তোকে মেরে ফেলবই না। তো বলছে যে শিখণ্ডীর মতন শিয়ালও ভীষ্মের মতন সিংহকে মেরে দিতে পারে যদি ভীষ্ম নিজেকে না বাঁচান। তাই জন্য যাতে এই শিখণ্ডী যে শৃগাল আছে, রেগে আছে না দুর্যোধন, তো বলছে শিখণ্ডী যে শৃগাল আছে যাতে আমাদের সিংহ যে ভীষ্ম তাকে যাতে না মারতে পারে, তাই জন্য তোমরা সবাই সাবধানে থাকবে। আর বলছে যে শিখণ্ডীকে মেরে ফেলো তোমরা, শিখণ্ডীকে মেরে ফেলে তো সামনে আসতেই পারবে না। তো দুটো কাজ করতে হবে। প্রথম কি? প্রথমে তোমরা ভীষ্মের সুরক্ষাতে নিযুক্ত থাকো যাতে শিখণ্ডী তার পাশে ঘেঁষতেই না পারে। আর সঙ্গে সঙ্গে চেষ্টা করো শিখণ্ডীকে খুঁজে মেরে ফেলা যাতে জড় সমূল নষ্ট হয়ে যায়। তো এটা ভীষ্ম জানতো যে শিখণ্ডীটা দুর্যোধন জানতো। কেন? ভীষ্মটাও তো আগেই বলে দিয়েছিল যে আমি পাণ্ডবদের হারাতে পারি কিন্তু পাণ্ডবদের বধ করবো না, এটা বলে দিয়েছিল। আর শিখণ্ডী যদি আমার সামনে এসে যায় আমি কিন্তু তার উপরে কোনো প্রহার করবো না। তাই জন্য দুর্যোধন এটা, আর দুর্যোধন জানতো যদি ভীষ্ম পিতামহ কিছু হয়ে যায় আপনাদের বাচ্চা বার করবে। ভীষ্ম দ্রোণাচার্য এই তো ছিল যেটা অজয়, যেটা মানে তাকে জয় করা সম্ভব ছিল না। কারণ ওদের মধ্যে যদি একজন যদি ধরাশায়ী হয়ে যায় মানে মরে যায় তাহলে তো অবস্থা খারাপ। এটা যে মানে দুর্যোধন এমনি স্মার্ট ছিল, সব দিক থেকে ভেবে প্ল্যানিং করছিল যে আমাদের ভাই এই দুজনকে রক্ষা করতেই হবে, দ্রোণাচার্য আর ভীষ্ম। দ্রোণাচার্যের তো কোনো প্রবলেম নেই, তিনি এরকম কোনো ব্রত নেননি যে আমি মারবো না, সবাইকে মেরে ফেলবো। কিন্তু ভীষ্ম পিতামহ নিচে বলে বলছেন সবাই ভীষ্ম পিতামহ সুরক্ষাতে নিযুক্ত থাকো। তারপরে আর বেশি কিছু নেই। তারপরে হচ্ছে শঙ্খনাদ হলো। এখন ভীষ্ম দেখলেন যে বাবা ভীষ্ম পিতামহ তো সব শুনছেন, তো এই যে দ্রোণাচার্য বলছে যে ওদের সেনা পর্যাপ্ত আমাদের সেনা পর্যাপ্ত এসব বলছে যখন, তো ভীষ্ম পিতামহ বুঝে দিলেন যে এ ভয় পেয়ে গেছে। সোজা কথা এই দুজন যতই মুখে বড় বড় কথা বলুক ভিতরে ভিতরে তার এ হচ্ছে। তো উনি ভাবলেন যে বেশি সময় নষ্ট করার দরকার নেই, যুদ্ধ শুরু করতে হবে। এখন মজার ব্যাপার এই যে এখানে আক্রমণ কে করছিল? আক্রমণ কিন্তু এখানে পাণ্ডবরা করছিল বাধ্য হয়ে, ওদের ইচ্ছা ছিল না। আক্রমণ পাণ্ডবরা করছিলেন নিজের রাজ্য নেওয়ার জন্য কৌরবদের থেকে। তো যুদ্ধের নিয়ম আছে যে আক্রমক যে আছে, যে করবে যুদ্ধ শুরু, সেই শঙ্খ বাজাবে প্রথম। এখানে কিন্তু উল্টো হচ্ছে, এখানে ভীষ্ম পিতামহ শঙ্খ বাজাচ্ছেন আগে, আগে পাণ্ডবদের কিন্তু বাজানো উচিত ছিল। তো কেন বাজাচ্ছেন? যে উনি দেখে নিয়েছেন যে এখন যদি আমি আরো দেরি করি তো এর ফলটা বিপরীত হবে। কেন? দুর্যোধন ভয় পেয়ে যাচ্ছে। তারপরে আমরা দেখেছি যে দুর্যোধন এত কথা বলছে তো দ্রোণাচার্যকে, দ্রোণাচার্য কোনো উত্তরই দিচ্ছে না, তার এত
এত রকম বললো, আমাদের সেনা দেখুন, ওদের সেনা দেখুন, আপনি আছেন, আমাদের কোনো চিন্তা নেই, বিষ্ণু আছে। দ্রোণাচার্য কিন্তু উদাসীন ভাবে রয়েছে। এইসব দেখে বিষ্ণু পিতামহ ভাবলেন যে বাবা আর দেরি করা উচিত নয়, তার মনোবলটা ভেঙে যাবে আর এখন দেরি করি, তো তাড়াতাড়ি শঙ্খ বাজিয়ে দাও। তো কি করলেন, নিজের শঙ্খ বাজালেন আর তার ভীষণ শব্দ হলো, এটা বলা আছে যে বিষ্ণু যখন বাজালেন তখন অনেক খুব জোর শব্দ হলো। আর তারপরে কি হলো, এইসব ওখানে যুদ্ধে যখন যেত না, অনেক গাজা বাজা এইসব নিয়ে যেত, ভেরি আর এইসব বড় বড় ড্রাম যেটাকে বলে ওইসব থাকতো, ঢাক, দেবী, মৃদঙ্গ এইসব। তো যেই শঙ্খ বাজালেন সবগুলো বেজে উঠলো, তাতে কি হয়, একটা মনোবল বাড়ে, একটা শব্দ হলে এরকম। তো তথা শঙ্খাশ্চ ভেরিয়শ্চ, ভেরিয়শ্চ মানে ভেরিগুলো, শঙ্খ, এই যে শঙ্খ। পর্ণবানক গোমুখা, পর্ণব আনক গোমুখ, এইসব হচ্ছে বাজার গাজার নাম, এই ঢাক, বেরি, মৃদঙ্গ এইসব। সহসৈ এব অভ্যহন্যন্ত, সব একসঙ্গে বাজতে লাগলো যখন বিষ্ণু পিতামহ বাজালেন শঙ্খ। সশব্দ তুমুল অভবৎ, তুমুল শব্দ। কিন্তু এটা বলছে না যে পাণ্ডবরা শুনে পাণ্ডবদের উপর কোনো প্রতিক্রিয়া হলো কিনা, এটা বলছেন না, শুধু বলছেন যে তুমুল শব্দ হলো, সবাই বাজাতে লাগলো। ঠিক আছে, তো পাণ্ডবরা নিজে আগে কিন্তু শঙ্খ বাজায়নি, কেন আমরা জানি তারা যুদ্ধ মনে মনে কিন্তু তারা চাইতেন না, তারা লাস্ট পর্যন্ত দেখতে চাইতো। ভাই এখনো যদি দুর্যোধন বলে দেয় ঠিক আছে ছাড়ো, 5টা গ্রাম নিয়ে আমরা রাজি আছি, আমরা চলে যাবো, তোরা শঙ্খ বাজায়নি, শঙ্খ বাজিয়েছে বিষ্ণু। তখন বাধ্য হয়ে, এখন ওরা কিছু করতে পারে না, তো বলে ঠিক আছে না যুদ্ধ করো, ওরাও শঙ্খ বাজালো। শঙ্খ কি করে বাজালো, ততঃ শ্বেতৈ হয়ৈ যুক্তৈ, শ্বেত হয়ৈ ঘোড়া, শ্বেত ঘোড়া সঙ্গে যে যুক্ত ছিল, অর্জুনের ঘোড়াটা সাদা ছিল, শ্বেত। ততঃ শ্বেতৈ হয়ৈ যুক্তে মহতি স্যন্দনে স্থিতৌ, বড় মহৎ যা রথ ছিল, আর যে রথটা শ্বেত ঘোড়ার সঙ্গে যুক্ত ছিল, মানে অর্জুনের রথ। মাধব পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদদ্মতু, প্রদদ্মতু মানে বাজালো, দিব্য শঙ্খ কে বাজালো, মাধব। পাণ্ডবশ্চৈব, মাধব কৃষ্ণ বাজালো, আর তারপরে অর্জুন বাজালো। আচ্ছা মজার কথা দেখুন, কৃষ্ণ তো আগে বলে দিয়েছিলেন আমি যুদ্ধে কোনো পার্ট নেব না, আমি অস্ত্র হাত দেব না কোনো অস্ত্র, কিন্তু প্রথম শঙ্খ যে নাদ আছে তিনি কৃষ্ণ করছেন, এটা মজার ব্যাপার। মাধব আগে, মাধব পাণ্ডবশ্চ এব দিব্য শঙ্খ, ওদের দিব্য শঙ্খ ছিল প্রদদ্মতু। দিব্য শঙ্খ কি ছিল ওদের, পাঞ্চজন্যম ঋষিকেশ, ঋষিকেশ মানে কৃষ্ণ, তার শঙ্খের নাম কি ছিল, পাঞ্চজন্যম। দেবদত্তম ধনঞ্জয়, ধনঞ্জয় মানে অর্জুন, তার শঙ্খের নাম ছিল দেবদত্ত। পৌন্ড্রম দদমো মহাশঙ্খম ভীমকর্মা বৃকোদর, বৃকোদর মানে ভীম। তো তারপরে সে ভীম টিম সব বাজালো, সেটা আলাদা কথা, কিন্তু ওদের দুজন যে প্রথম বাজালো কৃষ্ণ আর অর্জুন। তো এই যে প্রথম মজার ব্যাপার হচ্ছে যে ভগবান কৃষ্ণ শঙ্খ বাজালেন, এটা মানে উনি দেখাতে চাইছেন কৌরবদের যে তোমরা ভাবছো যে আমি অস্ত্র শস্ত্র তুলবো না, ভাবছো বলে আমি নিষ্ক্রিয় বসে থাকবো, দেব না। দুর্যোধন তো বললো না, যখন কৃষ্ণ বললেন যে আমি তো কোনো শস্ত্র কিন্তু তুলবো না, তুমি 1 লক্ষ আমার সেনা নাও বা আমাকে নাও। দুর্যোধন বললো আরে বাবা যদি লড়াই যদি না করে কৃষ্ণকে নিয়ে আমি কি করবো, আমি 1 লক্ষ সেনা নেব। এখানে কৃষ্ণ বলছেন যে আমি শস্ত্রের দ্বারা প্রহার করবো না বলে তোমরা ভাবো না যে আমরা এখানে চুপচাপ বসে থাকবো না। আমি শঙ্খ প্রথম বাজাচ্ছি মানে কি, এই যে পরিচালনা আছে পুরো যুদ্ধের,
যে গাইড আছে ও কিন্তু আমি যা বলবো পান্ডাটা তাই করবে, এটা জেনে দেবো। আমি হচ্ছি আসলে সেনাপতি আমি, আর অ্যাকচুয়ালি তো তাই না। কৃষ্ণ যা বললেন ওরা তো তাই করবে। কৃষ্ণ না বললে ওরা দ্রোণাচার্যের বধ করতেই পারত না, কৃষ্ণ না বললে ওরা বিশ্বপিতামহের বধ করতেই পারত না। আর কৃষ্ণ না বললে, কৃষ্ণ যদি না বাঁচাতো, কর্ণ আগে অর্জুনকে মেরে দিত। কর্ণের কাছে এমন একটা শস্ত্র ছিল যে মানে যেটা কোনোদিন লক্ষ্যকে মিস করতে পারবে না। যখন কর্ণ চালালো এটা, এখানে অর্জুনের এখানে মারলো, এম করলো কণ্ঠে, মানে এখানে লাগলে অর্জুনের মাথাটা পুরো কেটে বেরিয়ে যেত। তো কৃষ্ণ করলেন কি, নিজের হাত দিয়ে তখনই রথকে চেপে দিয়েছিলেন অর্জুন। রথটা যেই নেমে গেল, ওই বাণটা অর্জুনের কণ্ঠে না লেগে মুকুটে লেগে গেছে, নয় তো অর্জুন আগেই শেষ হয়ে যেত। তো সত্যি এই যে মানে আসলে যুদ্ধের পুরো পরিচালনা কৃষ্ণই করছিলেন। আর এটা দেখাবার জন্যই তিনি প্রথমে ফার্স্ট পাণ্ডবদের কৃষ্ণ শঙ্খ বাজালেন, তারপরে বাজালো অর্জুন। তো এখানে দুটো নাম দেওয়া আছে ভগবান শ্রীকৃষ্ণকে। মাধব প্রথমে, মাধব পাণ্ডবশ্চৈব দিব্য শঙ্খ প্রদন্নতু, তারপরে পাঞ্চজন্যম ঋষিকেশ। এই দুটো নাম আছে, মাধব আর ঋষিকেশ। তো এটা মানে কি, মাধব প্রথম নাম হচ্ছে মাধব। তো মাকে দুভাবে অর্থ করা যায়। মা মায়ের, মায়ের মানে কি লক্ষ্মী। ধব, ধব মানে স্বামী। তো মাধব মানে কি লক্ষ্মীর যিনি স্বামী। তো এটা মাধব বলছে যে বারে বাবা লক্ষ্মীর যিনি স্বামী তিনি পাণ্ডবদের কাছে আছেন, তো বিজয় লক্ষ্মীটা কার কাছে যাবে এটা বুঝেই না। এইভাবে মাধব। আর ঋষিকেশ, ঋষিকেশ মানে যে ইন্দ্রিয়ের স্বামী। ঋষ, ঋষ ধাতু হচ্ছে ঋষ্যতি, তার অর্থ হচ্ছে আনন্দের, আনন্দ দেওয়া। ঋষ ধাতু ঋষিকেশ। তো আমাদের আনন্দ, এই যে ইন্দ্রিয়ের দ্বারা আনন্দ হয়, তো ঋষিকেশ মানে যে আনন্দ দেয় তার স্বামী, মানে ইন্দ্রিয়ের স্বামী ঋষিকেশ। তো এই হচ্ছে দুটো অর্থ, মাধব আর ঋষিকেশ। মাধব মানে লক্ষ্মীর স্বামী, মা লক্ষ্মীর স্বামী, আর ঋষিকেশ মানে ইন্দ্রিয়ের স্বামী। তো পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয় পৌণ্ড্রম দত্মো মহাশঙ্খম ভীমকর্মা রিপোদর। এখানে শুধু লাস্টে বলে দিই, এই যে দেবদত্তম যে শঙ্খ আছে, দেবদত্তম বলেছে দিব্য শঙ্খ ছিল দুজনের, কৃষ্ণেরও আর অর্জুনের। দেবদত্তম যে শঙ্খ পেল অর্জুন কিভাবে পেল, এটা একটা মানে গল্পের আছে, গল্প আছে মহাভারতে, যে এক সময় অগ্নিদেবতা কৃষ্ণ অর্জুনকে বললেন যে আমি অনেকদিন কোনো খাদ্য পাইনি, আমার খিদে পাচ্ছে। আর অগ্নির খাদ্য মানে যে জিনিসকে জ্বালাবে তার খাদ্য। বলে আমি অনেকদিন কোনো খাদ্য পাইনি, একটা খান্ডা বন ছিল, বলে এই বনকে আমি পুরো জ্বালিয়ে দেব, তাতে আমার ক্ষুধাটা মিটে যাবে। তো বললেন যে যাতে কোনো বিঘ্ন না হয়, কৃষ্ণ আর অর্জুনকে বললেন যাতে কোনো বিঘ্ন না হয়, এতে তোমরা দুজন রক্ষা করবে, যাতে আমি পুরো বনকে আমি খেয়ে নিতে পারি, পুরো ফরেস্টকে জ্বালিয়ে দিতে পারি। তো বললেন ঠিক আছে, কৃষ্ণ আর অর্জুন বললেন ঠিক আছে, আমরা কেউ বাধা দেবে না, তুমি নিজের আহার করো। তো তখন কি ছিল, ওখানে একটা ময় দানব ছিল, মানে রাক্ষস ছিল, ময় তার নাম ছিল। সে দেখলো পুরো বনটা জ্বলে যাচ্ছে, তো পালালো ওখান থেকে। কিন্তু পালালে কি হবে, কৃষ্ণ থেকে আর অর্জুন থেকে তো কেউ পালাতে পারবে না। তো কৃষ্ণ তার উপরে চক্করে ছেড়ে দিল নিজে, কিন্তু ও এসে আবার শরণাপন্ন হয়ে গেল, আমাকে বাঁচান, আমি আপনার শরণে এসেছি, আমাকে বাঁচিয়ে দিন।
তোরা বলে ঠিক আছে যাও ছেড়ে যাও। তো ওই যে ময় যে দানব আছে, যে রাক্ষস ছিল, সে এই শঙ্খটা অর্জুনের যে আছে দেবদত্তম ধনঞ্জয়, সেই ওই শঙ্খটা অর্জুনকে দিয়েছে। এটা গল্প আছে। তো এটাতে এমন বলে এমন শব্দ হলো, যখন কৌরবরা শঙ্খ বাজালো তখন বলেছে এক তুমুল শব্দ হলো, কিন্তু পাণ্ডবদের উপরে কোনো তার প্রতিক্রিয়া হলো কিছু বলার নেই। কিন্তু যখন কৃষ্ণ আর অর্জুন শঙ্খ বাজালেন তখন কি হলো, ঘোষ, ঘোষ মানে যে শব্দ হলো, ধার্তরাষ্ট্র নাম, ধার্তরাষ্ট্র মানে ধৃতরাষ্ট্রের পুত্র মানে কৌরব, ধার্তরাষ্ট্র নাম হৃদয়ামি, হৃদয় ব্যদারয়ত, বিদীর্ণ করে দিল, ওদের অবস্থা খারাপ করে দিল। এত ভয়ঙ্কর শব্দ হলো যে ওদের অবস্থা টাইট হয়ে গেল, ভয় পেয়ে গেল সবাই। নভশ্চ পৃথিবীম চৈব তুমুলো জনুনাদয়, নভশ্চ উপরে আকাশে আর পৃথিবী মানে দিক দিগন্তে একবারে তুমুলো, তুমুল শব্দ, জনুনাদয়, নিনাদ মানে প্রতিধ্বনি হচ্ছে, গুঞ্জ হচ্ছে, একো হচ্ছে না, আমরা একটা বলি একটা ফেরত আছে প্রতিধ্বনি। তো বলছে দিক দিগন্তে তার এমন প্রতিধ্বনি হলো আর এমন তার শব্দ হলো যে ধৃতরাষ্ট্রের পুত্রদের সবাই ভয়ে অবস্থা খারাপ হয়ে গেল। আর আগেও এই দিব্য শঙ্খ যে কি শব্দ ছিল, আগেও এর কথা আছে। বিরাট পর্বে যখন কৌরবরা এলো, কৌরবরা তো গরু চুরি করে নিয়েছিল না বিরাটে, তখন অর্জুন ওদের সঙ্গে যুদ্ধ করার জন্য সময় এলো, আগে আমরা দেখেছি, আর তার ছেলে উত্তরকে নিয়ে এসেছিল। তো অর্জুন তখনও বাজিয়েছিল এই শঙ্খটা। ওই শঙ্খ শুনে তখন কি হয়েছিল বলছে, ততস্থে যবনা ধুরিয়া জানুভ্যাম আগমন মহিম, জানু মানে হাঁটু, বলছেন তখন এমন শব্দ হলো যে কৌরবদের রথে যে ঘোড়া ছিল না তারা নতজানু হয়ে গেল, সব বসে পড়লো, ঘোড়া পর্যন্ত। এত বিকট শব্দ হলো। উত্তরশ্চাপি সন্ত্রস্ত, সন্ত্রস্ত মানে ভয়, একেবারে অবস্থা খারাপ। উত্তর, উত্তর মানে এই বিরাটের ছেলে যার সঙ্গে অর্জুন গিয়েছিল। উত্তরাপি সন্ত্রস্ত রথোপস্থ উপাবিশেষ, রথে বসে পড়ল যখন অর্জুন শঙ্খনাদ করল। তো অর্জুন তাকে জিজ্ঞেস করলো, আরে তুমি তো রাজার ছেলে, তুমি তো কত শুনেছো, এই হাতি চিংঘাড় হচ্ছে আর এত শব্দ তোমরা শুনেছো, এটাতে কি এমন আছে যে তুমি বসে পড়লে? তো উত্তর তখন বলেছিল, ভাই আমি অনেক কিছু শুনেছি কিন্তু এরকম ভয়ঙ্কর শব্দ শুনিনি। আগেও কথা আছে মহাভারতে যে এরকম অর্জুনের সংখ্যা এমন ছিল পাওয়ার, আর এখানেও তাই হলো। এখন তো আবার কৃষ্ণর সঙ্গে, তো দুজন যখন বাজালো তখন বলছে যে কৌরবদের হৃদয় বিদীর্ণ হয়ে গেল। এটা আর একটা অর্থ হতে পারে যে কৌরবরা যখন শঙ্খ বাজালো পাণ্ডবরা ভয় পায়নি, কিন্তু পাণ্ডবরা শঙ্খ বাজালে কৌরবরা ভয় পেয়ে গেল। কেন? এই সোজা অর্থ হচ্ছে যারাই অন্যায় করে, অসত্য ভাষণ করে, তাদের হৃদয়ে এমনি সবসময় ভিতরে ভিতরে ভয় থাকে। আপনি দেখবেন যদি আপনি সামান্য কিছু কাজ করছেন, কেউ পিছন থেকে ডাকলে আপনার কিছু হবে, কিন্তু আপনি যদি কেউ বাড়ি থেকে চুরি টুরি করে চোর ঢুকেছে, যদি আপনি পিছন থেকে যদি ওকে ডাকেন, এরকম হবে কি না? কেন? ওর তো মনে তো ভয় আছে না, তো বাইরে থেকে একটু কিছু হলেই সে ভয় পেল। তো এখানে এটাও দেখাচ্ছে যেহেতু কৌরবরা অন্যায় করে গেছে চিরকাল ধরে, তো ওদের মনে মনে সবসময় একটা ভয় ছিলই। আর মনে মনে সত্যি বলতে গেলে ওরা হয়তো জানতোই যে আমরা কিন্তু এদের সঙ্গে পারবো না। তো এই ভয়টা প্রকাশ হলো যখন অর্জুন আর কৃষ্ণ শঙ্খ বাজালেন। তো এরপরে আর কিছু নেই। এরপরে যখন মানে এই যুদ্ধ শুরু হওয়ার আগে গীতাতে আছে যে তখন প্রথমে অর্জুন ভয় পাবে,
মানে ভয় মানে মোহ, মায়া মোহ, যে কৃষ্ণকে বলবে যে ভগবান আমি তো যুদ্ধ করতে পারবো না, সে গান্ডীব ধনুষটা রেখে দেবে, বলে কি করে যুদ্ধ করবো, আমার সামনে আমার গুরু আছে, আমার মাতুলা শ্বশুরা পৌত্রা শালা সম্বন্ধী তথা সব আমার সামনে আছে, আমার শ্বশুর আমার মাতু মামা আমার শালা সবাই সামনে দাঁড়িয়ে আছে, আমি যুদ্ধ করতে পারবো। তখন কৃষ্ণ অর্জুনকে মানে ঠিক ঠিক জ্ঞান দেওয়ার জন্য তখন গীতা আরম্ভ হয়। তো মহাভারতের সঙ্গে যে মানে একটা হয়, এটা এখানে মোটামুটি এখানেই শেষ হলো। তো এই প্রসঙ্গটা এখানে শেষ। এরপরে আমার আছে জুনের প্রথম সপ্তাহে, তখন কি বিষয় হবে পরে ওখানে জানতে পারবেন, আমি ঠিক করিনি এখন। তো মহাভারত প্রসঙ্গটা এখানে আজকে শেষ। এখন আপনারা দেখেছেন নিশ্চয়ই ছবি দিয়ে এসছেন, তো ওনার কয়েকটা আমি গান করবো।